শুভ সকাল বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আপনাদের এই ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে দেশি মুরগি নিয়ে চলে এসেছে। দেশি মুরগি আর আলু আর পেঁপে দিয়ে পাতলা ঝোল। মাংস তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিই। সর্ষের তেল, গোলমরিচের গুঁড়ো, লবণ, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা একসাথে বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা আর আদা রসুন একসাথে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, আর লাগছে মিডিয়াম সাইজের আলু, আর লাগছে পেঁপে। আর নিয়ে নিয়েছে 3 কিলো দেশি মুরগি। দেশি মুরগির কালারটা দেখুন কত সুন্দর লাল একদম, আর অনেকটা বড় মুরগি তো তাই চর্বি হয়ে গেছে মুরগিতে। মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ এখানে লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দেবো, জিরে ধনে শুকনো লঙ্কা একসাথে বাটা ছিল সেই পেস্টটা 2 চামচ দিয়ে দিচ্ছি, হলুদ 2 চামচ দিয়ে দিচ্ছি। একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। কড়া গরম হয়ে গেছে, আলু ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল ব্যবহার করছি আমি। তেল গরম হয়ে গেছে, আলু ভাজার জন্য হলুদটা দিয়ে দিচ্ছি তেলের ওপরে, আর একটু লবণ দিচ্ছি। তেলের ওপর হলুদ আর লবণ দেওয়ার কারণ হচ্ছে কি আলুটা ভাজার পরে কালারটা খুব সুন্দর আসে। তেলের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁপেটা দিয়ে দিচ্ছি। একসাথে আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি। আলু আর পেঁপে একসাথে ভাজা হয়ে গেছে। আমি পেঁপেটা বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভেজেই তুলে নিচ্ছি। আলুটা কত সুন্দর কালার এসেছে দেখুন ভাজার পরে। ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল সেটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, ওই জন্য এই জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ভালো করে কষাতে হবে। এবার কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প মশলাতে জল দিয়ে কষাতে হবে। মশলাতে ভালো করে তেল ছেড়ে দিয়েছে, এর ওপর লবণটা দিয়ে দেবো। আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, সেই জন্য 1 চামচ লবণ ব্যবহার করলাম এইখানে। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। এবার জল দিয়ে কষাচ্ছি আমি। হলুদ 1 চামচ দিয়ে দিচ্ছি। মাংসতে আমি ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি, আর এখানে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি, 1 চামচ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলাতে মাংসটা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এই মাংস রান্নাটা খুব কম উপকরণেই হয়ে যায়, কিন্তু বাড়িতে থাকা মশলা দিয়ে। মাংসটা চাপা দিয়ে কষিয়ে নেব। দেশি মুরগি সিদ্ধ হতে দেরি হয়, সেই জন্য পেঁপেটা দিয়ে দিচ্ছি আগে থাকতে। কষানোর সময় পেঁপেটা দিয়ে দিতে হবে। পেঁপেটা দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেব। ভাজা আলুটা এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। অল্প করে করে জল দিয়ে কষাবো। এই দেশি মুরগি যত ভালো করে কষাবে ততই রান্নার একটা আলাদা স্বাদ আসে।
পরিমাণ মতন তরকারিতে আবার জল দিয়ে দেবো। যেহেতু আমি পাতলা ঝোল করব বলেছি, ওই জন্য একটু বেশি করে জল দিচ্ছি। দেশি মুরগি উনুনে রান্না করতে গেলে কিন্তু অল্প আঁচে করতে হবে, নাহলে সিদ্ধ হবে না। তরকারি ঝোল মরে যাবে কিন্তু সিদ্ধ হবে না। দেখুন বন্ধুরা, দেশি মুরগি রান্না করলে কত সুন্দর তেল ছাড়ছে। আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার উপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দেবো। জিরে, ধনে আর শুকনো লঙ্কা, গরম মশলা একসাথে বাটা ছিল, সেটা খেতে নিয়েছি, ছড়িয়ে দিই। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। লাল লাল মাংসর ঝোল আর একটু সাথে পেঁয়াজ। লাল লাল ঝাল মুরগির। হাম হাম করো। এই রান্নাটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবেন। আর আবারও একটা নতুন ভিডিও নিয়ে পরে দেখা হচ্ছে।